মানে যার সমর্থক মনে করো মোদিরাও, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হ্যাঁ তারাও এর সমর্থক। হ্যাঁ ভাই, আজকে এখানে বসতে পারেন একটু, ওই যে হ্যাঁ আপনাকে বলছি তো, সাউন্ড কমা কন্ট্রোলে আনো। আর এই ধারা আর একটা হলো তোমার আমাদের না, আমাদের এখানে দুটো ধারা। একটা হলো যে এই ধারাটা কিন্তু আমরা যারা কোরআনের ছাত্র তারা একটু আঁচ করতে পারবো। সূরা মায়েদায় যে 3টি ধারা বলা হয়েছে, একটা হলো ইয়াহুদ নিজেরা হয়েছে, ওল আহবার আর রুহবান। আড়াল করো নেই কাউকে, দেখো এটা খেয়াল করো, আড়াল করো, চেয়ার টানো, আসেন যান, চলে যান, ওইখানে চলে যান, চেয়ার ওই যে জসিম, হ্যাঁ বুঝেছ তো। একটা হলো যে, আর একটা হলো ইমাম ইবনে তাইমিয়া, একই সময়ের এরা দুজন। তো এখন এনারা গেছেন আহবারের দিকে, ইমাম তাইমিয়াকে বলছে হিবরুনের দিকে, আর ওনারা গেছেন তোমার রুহবানের দিকে। এই দুটোই ধারা কিন্তু আসলে ইহুদিদেরই তৈরি করা। মানে আগে এটার গোড়াপত্তন করো, মনের মধ্যে বসাও। দুটি স্কুল, এবং এই দুটি স্কুলেরও মূল হলো জরাথ্রুস্টের আদি। জরাথ্রুস্ট সম্পর্কে তোমার ধারণা আছে? জরাথ্রুস্টের আদি হলো ঈশ্বর দুটো না দুজন না একজন, একজন ভালো একজন মন্দ, বুঝেছ তো? এই যে দুটো ধারা, এই আদিকাল থেকে এটা চলে এসেছে। তারও আগে আর একটা চিন্তার বিষয় ছিল বস্তু আর সৃষ্টি। এতদিন পর্যন্ত চিন্তকরা বলতেন বস্তু আদি এবং সৃষ্টিকর্তা আর বস্তু একই সময়ের অস্তিত্ব। এরা পরস্পর এক সময়ে দেখলেন যে সামনেই বস্তু আছে, তো তৈরি করা যায়, তিনি তৈরি করলেন। মানে মানুষের চিন্তা তো, মানুষের না জন্ম হয়ে না, তিনি যখন ওই হাদিসে যে উৎসটা আছে, তিনি যখন হঠাৎ করে দেখলেন যে তিনি পারেন, তিনি ইচ্ছা করলে কিছু একটা করতে পারেন, তাই তিনি করতে শুরু করলেন। এই সমস্ত কথা বোঝো না যে ঘুরতে ঘুরতে হয়ে গেছে, বিজ্ঞানের মতোই তো এগুলো, সেই বিজ্ঞানেরই কথা মূলত। কিন্তু আমি তোমাকে যে কথাটা টাচ করলাম সেটা তুমি বুঝতে পারো কিনা দেখো। আদি হলো জরাথ্রুস্ট, 7000 ইয়ার্স, বরং মোর 7500 বছর আগের কাহিনী। আদি ধর্ম যেটা অগ্নিপূজকদের, সেখান থেকে তারও আগে। এখন জরাথ্রুস্টের ব্যাপারে যেটা বলা হয় যে তিনি প্রথমে একেশ্বর বানিয়েছিলেন, পরে তার অনুসারীরা দুই ঈশ্বরকে, ভালো আর মন্দ ঈশ্বর দুইজন বানিয়ে নিয়েছে, দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো ওইভাবে চিন্তার যে ধারাগুলো আদিকাল থেকে দুই ভাগে ভাগ হয়ে গেছে, এই দুই ভাগের যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআন যেখানে বলছে ইমামিয়া, ইন্নি জাইলুকা লিন্নাসে ইমামান, শায়দা অ্যাবসেন্ট কেন? ইন্নি জাইলুকা লিন্নাসে ইমামা, আমি তোমাকে ইমাম অনুকরণীয় বানাবো সমুদয় মানুষটাকে। রাসূলকে উদ্দেশ্য করে বলছেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন, এত কিছুর পরে আমরা তোমাকে স্থাপন করেছি, তোমাকে রেখেছি একটা পরিকাঠামোর উপরে, ফাত্তাবিহা, এখন তুমি এইটার অনুসরণ করবা। তার এখানে আসলে দেখা যায় যে চিন্তাভাবনার এই ধারাটা স্বয়ং আল্লাহ চেষ্টা করেছেন, পরীক্ষা করেছেন, নিরীক্ষা করেছেন। আরও একটা দলিল তুমি এখান থেকে দাও, সেটা হলো তোমার হাদিদের। আলহামদুলিল্লাহ, হ্যাঁ হাদিদের এই দলিলটা তুমি নাও যে
27 অফ 57, 27, 57 27। আচ্ছা, এইখানে একটা আদি সূত্র নাও। প্রথমটা হলো 25 থেকে যাই আমরা, তাহলে একটা মানে ইয়া পাবো। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। হ্যাঁ, কার্যত আমরাই পাঠিয়েছি বার্তাবাহকদেরকে আমাদের বিল বাইয়িনাত, যাবতীয় প্রমাণ নিয়ে। হ্যাঁ, ও আনজালনা মাহুমুল কিতাব, এবং অবতীর্ণ করেছি সাথে তাদের কিতাব, ওয়াল মিজান, এবং বলো নিক্তি, নিক্তি, নিক্তি মেপে দেখার নিক্তি, জাজমেন্ট, জাস্টিস, যেভাবে আমরা বুঝি। মিজান বলতে কি বুঝি? মিজান বলতে সরাসরি দাড়িপাল্লা, দাড়িপাল্লা কথাটা বুঝো। এখন সে দাড়িপাল্লা তো কত দিকে ভাগ হয়ে ইলেকট্রনিক হয়ে গেল, এটা হয়ে গেল, সেটা হয়ে গেল, নানান ধরনের। কিন্তু আসলে মাপার যে ব্যাপারটা, সেটা দুই পাল্লায় ভর করে নিক্তি নির্ধারণ করা, এই ভালো এই মন্দ, এই বাটখারা, এই জিনিসপত্র। তো লিয়াকুম আন-নাসু বিল কিসত, এই জায়গাটায় আসো। এইটা আমরা যে তোমার শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাস, ও মাসেই এই কোরআন অবতীর্ণ করা হয়েছে, মানুষের জীবন পরিচালনা, হুদাল লিন-নাস পরিচালনা মানুষের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা। এখানে আগে দেখো আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, অর্থাৎ অনুষঙ্গ যত প্রমাণ আছে, মানে এই ভদ্রলোক আল্লাহর কথা বলেন। আমরা বাংলায় আপাতত এইভাবে বুঝে নেই, এই মানুষটা আল্লাহর কথা বলেন। বাইয়ানার মধ্যে আরও দুটো অনুষঙ্গ এক হবে। এক হলো পার্থিব কোনো ডিপেন্ডেন্সি তার নাই, জীবিকার কোনো ডিপেন্ডেন্সি, নির্ভরতা তার নাই। একটা প্রশ্ন থেকে যায়, সে চলে কিভাবে? কথাটা মাথা। বাইয়ানাতের অনুষঙ্গ, কিন্তু বাইয়ানাতের অনেক, বাইয়ানাত বহু বচন তো, বাইয়েন স্পষ্ট করা, প্রকাশ করা, দৃশ্যমান করা। তো বাইয়ানাত হলো সূরা বাইয়ানা। একটা মূলনীতি বলতে পারি আমরা, হাত্তা তাতিয়াহুম আল বাইয়ানা, ওখানে কিন্তু এক বচনে বাইয়ানা, বাইয়ানাত না। কথাটা বুঝছো? যে সূরা বাইয়ানা শুরু হয়েছে কিভাবে বলো? যে লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, সম্ভব হচ্ছিল না যারা প্রত্যাখ্যান করছিল আল্লাহকে, হ্যাঁ, এটা মুশরিকদের মধ্যে থেকে এবং বিশ্বাসীদের মধ্যে থেকে, সকল কিতাবের দাবিদারদের মধ্যে থেকে, হাত্তা তাতিয়াহুমুল বাইয়ানা, যে পর্যন্ত না বাইয়ানা চলে আসে। বাইয়ানা কি? রাসূলুম মিনাল্লাহ, একজন বার্তাবাহক আল্লাহ থেকে, ইয়াতলু সুহুফা মুতাহহারা, ইয়াতলু সুহুফান মুতাহহারা, পড়ে শোনায় বা আবৃত্তি শোনায়, সহিফা বিশুদ্ধ পবিত্র, ফিহা কুতুবুন কাইয়্যিমা, তার মধ্যে রয়েছে লিখিত সব স্থায়ী বিধিবিধান। সামলাও। বোঝা গেল? আগে বাইয়ানা করো, বাইয়ানাকে, এরপর মিজান। মিজান কি হবে? মিজান হলো সূরা 3 দিয়ে মিজানকে আমরা দেখব। মিজানকে দেখব, ওয়া আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়াল মিজান। তার মানেটা কি? তার মানে হলো তোমার যাকে বলে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু।
তবে যারা বিশ্বাস আনবে ও আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। অর্থাৎ বিশ্বাস আনবে, সে অনুযায়ী কাজ শুরু করবে, তাহলে তাদের জন্য যে পুরস্কার সেইটার যে ধারাবাহিকতা আর বিচ্ছিন্ন হবে না। যেমন আমাদের যারা যারা আমরা এখানে আসি তারা অন্তত এই ছোট্ট ব্যাপারটাকে একটু অনুমানে আনতে পারি, আমাদের কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্কটার নিরবচ্ছিন্নতা বিচ্ছিন্ন হচ্ছে না। এখানে হাজারো মানুষ এসেছে, চলে গেছে, হাজারো এসেছে, হাজারো, কারণ তারা ওই সম্পর্কটাকে মেনটেন করেনি। কথাটা বোঝো। আমাদের এখানে আল্লাহ তাআলার বিশেষ করুণা হিসেবে আমি এই ছেলেকে বলবো যে তোমাদেরকে যারা ধরে রেখেছে, বুবুকে বলবো যে তোমরা যারা কারণ এই রাত্রি জাগরণের অসাধারণ একটা ব্যাপার, যে কারণে এটা আরও একটু তাকিদ পাচ্ছে, আরও একটু তেল পানি পাচ্ছে বেঁচে থাকার সম্পর্কটা। কারণ আমরা জানি যে কোরআনের সর্বশেষ ব্যাপার কি বলেছে, ওয়ামিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ। কারণ ও কিন্তু বসে নেই, ওকে যদি কেউ আমরা বসা মনে করি বা সে একটু জিরাচ্ছে বা রেস্ট নিচ্ছে, তাহলে আমরা ভুল করব। ও প্রতি মুহূর্তে যখনই সুযোগ পাবে, ওই ভদ্রলোক পিছলে গেল একটুখানি, তাকে আয়াত দেওয়া হয়েছিল, পিছলে গেল, সঙ্গে সঙ্গে ধাওয়া করলো, যেন মনে হয় যেন গাছের ডালে বসেছিল, খপ করে এসে ধরলো মাছরাঙার মতো। এইটা তো আমাদের ক্ষেত্রেও একইভাবে কার্যকর। সুন্নাতুল্লাহ ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাহবিলা ওয়া তাবদিলা হলো। এইখানে 3 কোথায় এখন 95। আচ্ছা, এইখানে যেটা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, একটু বহু দূরের ব্যাপারটা, কথাটা বুঝছো, তারপরেও একটু মিলিয়ে নাও। মানে তুমি আমি এখন কোথায়? আসফালা সাফিলিনে। বানিয়েছেন সর্বোত্তম সমন্বয় দিয়ে, বোঝো। কারণ খেয়াল করো, তাহলে এখানে আমরা যদি বলি, প্রথমে আমাদের পিতাকে এবং মাতাকে বলেছিলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, সেটা কিন্তু আসফালা সাফিলিন না। কারণ তখন আমার পিতার মধ্যে রূহ আছে। মাথায় ঢুকবে এগুলো? হ্যাঁ, ঢুকবে না, পরে রেকর্ড শুনে নেবেন। কি বুবুর সঙ্গে থাকতে পারছো না? তাহলে জিনিসটা প্রথমে যখন রাখলেন, বাবা মাকে রাখলেন জান্নাতে, কেন রাখলেন? যেহেতু রূহ ছিল, স্বয়ং আল্লাহ ছিলেন তার মধ্যে। তারপর যখন ইবলিস তাকে বের করে নিয়ে আসলো, তিনি চলে এলেন আসফালা সাফিলিনে। এটা বুঝলাম। তাহলে এখন এর পরে যেটা, ওটা তো 36, 37, 38। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম ফাকুলনা ইহবিতু মিনহা জামিয়ান। ইহবিতু মিনহা, কালো হয়ে গেছে, মুখে খটকা লাগে, চোখে একেবারে কি হয়ে গেছে চেহারা, বলো একেবারে আমি সহ্যই করতে পারছি না আমি। তাইলে তো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এখন এখানে তুমি বার্তাবাহক, তুমি এই কথাটা তো বলছো যে তোমরা যে আসফালা সাফিলিনে আছো, বিশ্বাস যদি আনো, সে অনুযায়ী যদি কাজ করতে থাকো, তাহলে উপর থেকে পাওনা শুরু হবে, যার ধারা বিচ্ছিন্ন হবে না। এবার তাহলে তুমি বার্তাবাহক, তুমি আগে বিবেচনা করো, নন কি আল্লাহ সবচেয়ে বড় বিচারক? তিনি যদি ফেলেও দিয়ে থাকেন, উপায় তো দিয়েছেন বেরিয়ে আসার।
তিনি যদি তোমাকে অবস্থানের একদম নিম্নতর অবস্থানে নামিয়েও দিয়ে থাকেন, তিনি দড়ি তো ঝুলিয়ে দিয়েছেন, এই যে না উঠে আসো। এখন উঠে আসো বলতে তুমি মানুষ একেবারে ঘুমিয়েই থাকবা, একটু চেষ্টা করবো না, হাত পা মারবা না? কেন তোমাকে পরীক্ষায় ফেলেছি তার কারণ তো আমি বিস্তারিত বলেছি। তাহলে ফামা ইউকাস দিবকা বাদ বিদ্দিন আলাইসাল্লাহ হাকামিল হাকিমিন, কিসের সাথে তুলনা করতে বলেছি? মিজানের সাথে। মিজানকে বুঝবো কিভাবে? রসুলদেরকে পাঠিয়েছেন বাইয়ানাত নিয়ে, এই যে জীবন এটা দেখো, এরকম তোমাদেরকে হতে হবে। হওয়া কিভাবে? আমার আয়াত অনুশীলন করলে, বিশ্বাস আনো এবং সে অনুযায়ী কাজ করো, তাহলে তোমার মধ্যে যে শূন্যতাটা সৃষ্টি হয়েছে সেই শূন্যতাটা আর থাকবে না, তুমি কিস্তের উপরে এসে দাঁড়াবা। আল হাদিদ 27 কায়েমান বিলকিস লিয়াকুম আন-নাসু বিলকিস, মানুষকে তার সঠিক অবস্থানে এনে দাঁড় করাতে। কারণ মানুষের স্বভাব হলো ইন্নাল ইনসান লাফি খুসরিন, খালি পড়ে যায়, খালি পড়ে যায়, খালি পড়ে যায়। হ্যাঁ, তো এখন এটাকে আছে না যে হাঁটতে পারে না যখন বাচ্চা, তখন খালি পড়ে যায়, খালি পড়ে যায়, আবার ধরে ধরে দাঁড়াতে হয়। কথা বুঝছো? ঠিক ওই রকম তো মানুষের জীবনটাও সেই রকম। আচ্ছা, এখন এখানে অনেক জড়িয়ে গেছি, অনেক ছড়িয়ে গেছি না? আচ্ছা, এখন না, তারপরেও গুছানো যাবে। তুমি খালি 2টা ঠিকানা তোমাকে দিলাম, মিজানকে শনাক্ত করো। এবং নবী রসুলদেরকে পাঠানো হয়েছে বরাবর, এবং এখানে আসছে ওয়ালাকাদ আরসালনা নূহান, একদম আদিকাল থেকে এই হাদিদে। তাহলে নবী রসুলদেরকে পাঠানো হয়েছে মানুষকে কিস্তের উপরে দাঁড় করাতে। সেখানে নবীদের যে জীবনযাপন সেটা বাইয়ানাত, সেটা স্বয়ং সৃষ্টিকর্তা করেন। আর মানুষকে যে অনুপ্রেরণা যোগান, অনুসরণের যে আহ্বান করেন, সেই আহ্বানটা আল্লাহর ওহী। আব্দুল কাইম বুঝছো এটা? বুঝছো এটা? বুঝতে পারবা মানে নবীদেররা তো আল্লাহর তৈরি করা। শাহেদা বুঝছো? আল্লাহ তাকে বানান, আল্লাহ তাকে চালান, তার ভিতরে কথা বলেন, তার ভিতরে শয়তানিকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, তাকে দিয়ে যা বলার তা বলান, তাকে দিয়ে যা করার তা করান। তো সে তো সম্পূর্ণ এক সার্বভৌমের নিয়ন্ত্রিত একজন অস্তিত্ব। ইনি সর্বৈব যে আচরণ দেখান বা এর দ্বারা যা কিছু প্রকাশ পায়, এই হলো বাইয়ানাত। তার সাথে কিতাব, ও আনজালনা মাহুম আল কিতাব ওয়াল মিজান। তাহলে মানুষটা যেন তাকে দেখে আর নিজেকে দেখে মেপে ব্যালেন্স করতে পারে। আল্লাহর দান না বহু, বলো? বড় দান এটা, বুঝছো জিনিসটা? যেন রসুলকে দেখে আল্লাহর, তাই না, আল্লাহর মনোনীত যিনি ব্যক্তি, তাকে দেখে মানুষ যেন একটা হাহাকার তো জাগবে, হারে ওই রকম কেমন করে হব আমি, জাগবে না? আচ্ছা, তুমি এরকম হবো, এইটা অনুসরণ করো, যেটা আমি বলি সেটা অনুশীলন করো, তুমিও আমার মতো হয়ে যাবা। তাহলে মানুষ কোথায় এসে যাবে? আলাল কিস্ত, সঠিক অবস্থানে এসে দাঁড়াবে। ও আনজালনাল হাদিদ, এখানে আমরা যাব না, কথা এখানে ভিন্ন দিকে চলে গেছে। আমরা হাদিদে এসেছি যে এরপরে ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিম ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিমুন নবুওয়া, অর্থাৎ আমি এই যে এক্সাম্পল, মানুষদের ধারাবাহিকতা চলছে, এটা চলছে, গলায় চাপ পড়ছে কেন? আরেকটু বাড়াও তো। ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিম ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিমা আন-নবুওয়া, এই বংশধরার মধ্যে আমি আমার বার্তা বহন রেখেছি। ওয়াল কিতাব পেয়েছ, নবুওয়া ওয়াল কিতাব। ফামিনহুম মুহতাদিন, তবেই না হয়েছে তাদের মধ্যে থেকে কেউ কেউ পরিচালিত, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু অধিকাংশই তাদের বেরিয়ে এসেছে যারা মুখে মান্যতা, কর্মে নাই। ফাসেক শব্দটির নতুন ভাইয়েরা বলি,
ফাসেক শব্দটি আমরা বলি মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। আত্মপ্রতারণা। আয় ভিতরে আয়। ভাই একটু বলেন কথাটা। মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা, যেটা আমরা করি না। বোঝা গেল কথাটা? এবার আসো, সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা, বেরুসুলিনা। তবুও আমি কাফাইনা, কাফ শেকল রেখেছি, বেঁধে রেখেছি, আমি ধারাবাহিকতা রেখেছি বার্তাবাহকদেরকে দিয়ে। ঈসা ইবনে মারিয়াম। সুম্মা এখানে কোন পর্যন্ত এসে কথা বুঝছো তোমার? সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা, বিরুসুলিনা ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারিয়াম ওয়া আতাইনাহুল ইনজিল, এবং তাকে দিয়েছি আমরা ইনজিল। ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু, এবং করেছিলাম আমরা তাদের অন্তরকে, যাদের অন্তর, খেয়াল করবা এই কিন্তু একটা স্পেশাল গিফট। এইখান থেকে পার্থক্য শুরু হয়। ওয়াজআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু রাফাতান ওয়া রাহমাতান, মানে ঈসা কে? ঈসা তো স্বয়ং আল্লাহর কথা। সেটা যখন মানুষ অগ্রাহ্য করে, স্বয়ং আল্লাহ অপমানিত হন না? হন কি না? তো ওই সময় যারা যারা ঈসাকে মেনেছে তারা একটা বিশেষ গিফট পেয়েছে, সেটা হলো দরদি, দরদি মন, আর এটা আল্লাহর করুণা। এবং আমরা যখন এখানে 62 সালে এই নাখালপাড়ে এসেছি, এই খ্রিস্টানদের খুব, এই যে ফার্ম গেটে যে হলি ক্রস কলেজ, এটা সেটা, তব তো এখানে দমরমা ছিল। তো এদের চালচলন মানে সকলেই ছিল, পাদ্রি টাদ্রি, নান, সিস্টার যারা ছিল, এত সুন্দর আচরণ ছিল তাদের যে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। ছোটোবেলায় তুমিও হয়তো দেখেছো খ্রিস্টান মিশনারিদেরকে। এইখানে নেও, মায়ের কাছে মাসির বাড়ির গপ্প। তাহলে এখন ইবতাদাউ হা ফাক, আচ্ছা এখন ইত্তাবাউহু রাফাতান ওয়া রাহমাতান, এই যে একটা স্পেশাল গিফট তারা পেয়েছে ঈসাকে অনুসরণের কারণে। কেন? কারণ মূসাও তখন অনুসরণীয়। ঈসা এসে মূসাকে ডিনাই করছেন না, এটা বলছেন না যে ঈসা মূসাকে মানলে আর কারণকে নবুয়ত রেসালাতের ধারা এখানে এসে ভঙ্গ হলো। কিন্তু নতুন যদি কেউ এসে বলে তোমাদেরটা ঠিক আছে, তাহলে এই সমুদায় একে মেনে নেবা। এ তো সেই একদম যখন মোহাম্মদ থেকেও কথা নিয়েছিল 81 তোমার 3 আল ইমরানের 81, সকল নবীদের কাছ থেকে যখন নিয়েছিল তখন ঈসার কাছ থেকেও নেওয়া হয়েছিল। ঈসা কিন্তু তখন নবী যখন অঙ্গীকার দেওয়া হয়েছে, এখানে এসে অলৌকিকভাবে তিনি এসেছেন। এখানে কিন্তু তিনি অলৌকিকভাবে এসেছেন, কিন্তু প্রথম যে রূপ তার, সে মানবীয় রূপই ছিল। নবী হিসাবে তাকে করা হয়েছে, অঙ্গীকার করানো হয়েছে। আচ্ছা, এখন এখানে তাহলে এখন এরা প্রিভিলেজ পেল রাফাতান ওয়া রাহমাতান ওয়া রাহবানিয়া, একটা বৈরাগ্যতা। খেয়াল করো, এখন বৈরাগ্যতার তুমি দরবেশি দেখেছো, আমি তো একেবারে রিয়েল বৈরাগীও দেখেছি।
একদম ঘরছাড়া মানুষ, সত্যিকার অর্থেই ঘরছাড়া মানুষ আমি দেখেছি। আবার তাদের মধ্যে জুড়িও দেখেছি, ওই যে ওই যে ওই যে বৈরাগী বৈরাগিনী, বৈষ্ণবী বৈষ্ণবী, হ্যাঁ বৈষ্ণবী। তো এখন এখানে রাফাতান পেলা, রাহমাতান পেলা, রাহবানিয়াতান পেলা, ওই মায়দায় রুহবান, আহবার ও রুহবান। বুঝতেছো? সঙ্গে সঙ্গে থাকতে পারছো? এইবার এই রাহবানিয়াতের ভেদ আল্লাহ খুলছেন। ইবতাদাউহা, এইটা আবিষ্কার, এই আবিষ্কার করেছে ওরাই। ওটা মা কাতাবনাহা, আমরা এটা লিখে দেইনি। আমি লিখে দেইনি। হ্যাঁ, না না, আল্লাহ তাআলা দেখো এখানে কিন্তু আদর করেই বলছেন যে আমার ভালোবাসার অতিশয্যে আমাকে ভালোবেসে তারা এটা করেছে, আমি করতে বলিনি। আমি মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ান আল্লাহ, এটাও স্বীকার করছেন আল্লাহ, এই স্বীকৃতিও দিচ্ছেন আল্লাহ তাদেরকে। বরং যেটা করেছে তারা চেয়েছিল সন্তুষ্টি আল্লাহ, ফামা রাআউহা, কিন্তু সেটা রাখতে পারেনি তারা। সালাতের ব্যাপারে আমাদেরকে কি বলেছে? আহাদিহিম ওয়া আমানাতিহিম রাউন, রাখাল। আচ্ছা, একটা জিনিস আমাকে ভালোবেসে করতে চেয়েছো, ভালো কথা, করো। তোমরা করলে তবেই না আমি তাতে বরকত দেব। আমি তার পেছনে আচ্ছা বেশ করতে পারছো, আমি তাকে দেব, কিন্তু রাখতে তো পারোনি, রাখতে পারোনি। কথা বুঝছো? এবং সেভাবে কি হাক্কা রেআয়াতিহা, ঠিক যেভাবে দেখে শুনে তার রাখা দরকার ছিল। তার মানে আল্লাহ তাআলা কতটা অ্যাপ্রিসিয়েট করেছেন এই রাহবানিয়াতকে। কারণ একটা ব্যাপার, এটা মানে ওই যে বৈরাগী তো হওনি, কথা কথা বলছো, আল্লাহ এই জীবনেরও স্বাদ আমাকে দিয়েছেন। হ্যাঁ, কঠিন না, একটা নেশাও আছে। হ্যাঁ, একটা নেশাও আছে, একটা নেশাও আছে, বুঝছো? তো এরপরে ওই নেশাটা এক সময় হয় কি, যখন সত্যিকার অর্থেই মানুষটা হয় কি, ওই সময় শয়তানও তো সঙ্গে সঙ্গে থাকে। তুমি আল্লাহর পথে রওনা করেছো, এতটাই পিওর হয়ে যাবো আমি থাকতে, লেগে থাকে এইটা এইটা। এবং হিন্দু ধর্ম এইভাবে ধ্বংস হয়ে গেছে, ওরা টেরও পায়নি, বৈরাগ্যতার মধ্যে ঢুকে শেষ করে দিয়েছে ওদেরকে। তো এরাও এরকম রেহাই পায়নি। কিন্তু যেহেতু উদ্ভাবনীটা আল্লাহর অ্যাপ্রিসিয়েটেড, মাআযাল্লাহ ভুল করেছি, উদ্ভাবনীটা যারা করেছিল আল্লাহকে ভালোবেসে করেছিল, আল্লাহ তাআলা সেটাকে অসম্মান করেননি। শুধু কি বলেছেন, যেভাবে রাখা দরকার ছিল সেভাবে রাখতে পারেনি। এই যে এইভাবে যে রাখতে পারেনি, রাখতে পারতেছে না তারা, হ্যাঁ রাখতে যে পারতেছে না তারা, রাখতে পারেনি। দাঁড়াও না, দাঁড়াও, শেষ করি আয়াতটা। ফাআতাইনা আল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম। এখানে আমানু বলতে ওই যে কনটেক্সটের যে ধারাবাহিকতা রাখতে হয় কোরআনের, সেটা একটু খেয়াল করবা। তারপর আমি দিয়েছি তাদেরকে যারা বিশ্বাস এনেছিল, মিনহুম তাদের মধ্যে আজরাহুম, অর্থাৎ এই রাহবানিয়াত যারা করেছে তাদের মধ্যেও যারা বিশ্বাস ছিল, কাসীরুম মিনহুম ফাসিকুন, একই পরিণতি, অধিকাংশই তাদের ফাসেক হয়ে গেছে। ওই রাহবানিয়াত নিয়েও হ্যাঁ, না পারেনি তারা, ওই যে তুমি স্বয়ং আল্লাহ যদি বলে থাকেন, তো আমি তুমি আমি কে? এখন এই তো এইটা
দেখার পরে ফাইনাল কিতাবে এসে আল্লাহ বলতেছে তাই দিনের বাইরে যা কিছু হাতের বাইরে আছে এর বাইরে করতে যায়। এই হালে বেশি হাঁটে না, দেখছো হালে বেশি হাঁটছে না। এই আস্তে আস্তে আগাই। আমাকে বলতে দিল এই কথাটা, ও ও বলে দিল। এটা তো আমাদের মধ্যেও ঘোরাঘুরি করছে, শুনি আগে। কথাটা বুঝছো? তাহলে কি হলো, আতাইনা আল্লাযীনা আমানু মিনহুম আজরুহুম। আচ্ছা, এখন যেটা আমি তোমাকে করলাম সেটা এখানে দেখো, ওদের পরিণতিটা নিয়ে নেই। ওদের পরিণতি হচ্ছে ইয়ায়ুল্লাযীনা আমানু, ওই কিতাবীদেরকে বলা হচ্ছে ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়া আমিনু বিরাসূলিহি। এখন ওগুলো পাগলামি ছেড়ে দিয়ে রিসালাতের অনুসরণে আসো। এই সিস্টেমে বিশ্বাস আনো। এখন ইউতিকুম কিফলাইনে মিন রাহমাতিহি, তিনি তোমাদেরকে দ্বিগুণ দেবেন তার করুণা থেকে। দেখো, ওয়া ইয়াজআল লাকুম নূরান, এবং তিনি সৃষ্টি করবেন তোমাদের জন্য আলো, তামশুনা বিহি, তোমরা চলতে পারবে তা দিয়ে, ওয়া ইয়াগফির লাকুম, এবং ক্ষমা করে দেবেন তোমাদেরকে, আল্লাহু গফুরুর রহিম। বুঝছো? এখানে পুরো করো সাবজেক্টটা লে আল্লাহ। এই বার্তাটা এই কারণে যে লা ইয়ালামু আহলাল কিতাব, যেন জানতে পারে যারা দাবিদার কিতাবের এর আগের আল্লাহ ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিল্লাহ, যে তারাই একেবারে হোল্ডার না, এজেন্সিওয়ালা না আল্লাহর করুণার, আল্লাহর অনুগ্রহের। ওই যে নাহানু আবনাউল্লাহ আহিব্বাউহু, তাই না? আমরাই জান্নাতে যাবো, আর কেউ যাবে না। হ্যাঁ, নাহানু আবনাউল্লাহ আহিব্বাউহু। তো এজেন্সি কেবল তাদের হাতেই না, এটা যেন তারা জানতে পারে। এই কিতাবের মাধ্যমে তাদেরকে এটা জানিয়ে দেওয়া হলো, ওয়া আন্না আল ফাদলা বিয়াদিল্লাহ। এখানে ওয়াও বরং এই অনুগ্রহ হাতে আল্লাহর, ইউতিহে মান ইয়াশা, এটা তিনি দেন তাকে যাকে তিনি চান, বা যে চায়। তিনি দেন তাকে যে চায়। আল্লাহু যুল ফাদলিল আযীম, এবং একমাত্র আল্লাহই এই মহান অনুগ্রহের অধিকারী। আচ্ছা, এই যে প্লটটা আমরা আলোচনা করলাম, আমরা কি একটু আভাস পেলাম দুটি শাখা কোত্থেকে তৈরি হয়েছে? ইমাম ইবনে আরবি এবং ইমাম ইবনে তাইমিয়া তো আমাদের আমলের, আমাদের এই আজালের, এই 1500 বছর আজালের। কথাটা বোঝো। তারও আগে তৈরি হয়েছে, কথা বুঝছো, ঈসা এবং মূসাকে নিয়ে ওই 500 বছরের মধ্যে এই আহবার এবং রুহবানিয়ত। সূরা মায়দার যে সাবজেক্ট 45, 46, 46, 47, 48, কথা বুঝছো, এটা ওই 500 বছরের কাহিনী। কিন্তু আহবার এবং রহবানিয়তের যে ব্যাপারটা, সেটা ঈসার পরে মূসার 1500 বছর পরে ঈসার পরে এই শুরু হয়েছে এইটা। আচ্ছা, এখন ওই ধারাবাহিকতাটা তুমি দেখো, ছিটে ফোটা এই যে বুক পেটানো ইয়া হোসেন, এরা কারা? না, ওদিকে যেও না, ওটা ভিন্ন ধারা। বুক পেটানো ইয়া হোসেন, অর্থাৎ হুসেইনের যে এইভাবে যে তার আত্মনিবেদন বলি, অনেকে আত্মাহুতি বলেন, অনেকে বলেন এইভাবে নিষ্ঠুরভাবে নিহত হওয়া বা করা, এই যে টোটাল ব্যাপারটা, অনেক শিয়া যারা ওই একান্ত সেই ঘরানার, ওই যে শিয়া বলতে একান্ত সেই ঘরানা, এই একান্ত ঈসা ঘরানার, এখানে এই সূরা হাদীদের এই ব্যাপারটা, একদল লোক ঈসাকে বিশেষভাবে ভালোবাসে, একদল লোক হাসানকে বিশেষভাবে, হুসাইনকে বিশেষভাবে ভালোবাসে। ওই জন্য তারা দুঃখ প্রকাশ করে যে আমরা থাকলে আমরা জীবন দিয়ে দিতাম, তাকে এইভাবে মরতে দিতাম না।
ফিলসফিটা বুক পেটাবার এই। আমরা আমাদের জীবন এইভাবে বিলিয়ে দিতাম, তার গায়ে হাত দিতে দিতাম না। তো ঈসার যে ব্যাপারটা, স্বয়ং আল্লাহর নিজ অস্তিত্ব, নিজের একটি কথা মর্যাদা পায়নি এই পৃথিবীতে, এই ব্যাপারটা একদল মানুষের একটা ভালোবাসার বস্তু ছিল, ওই জন্য আল্লাহ সম্মানটা করেছেন। আল্লাহ যে তাদেরকে সম্মান দিয়েছেন, বলেছেন যে তারা নিজেরা আবিষ্কার করেছিল, এটা উদ্ভাবন করেছিল, আমি এটা তাদেরকে লিখে দিই এরকম কিছু করতে, কিন্তু তারা রাখতে পারেনি। যারা ওই অনুযায়ী যতটুকু যা করেছে আমি তাদেরকে পুরস্কার দেব। এখন আমি যেটা বলছি যে ফিরে আসো, এই তো এখন এই যে তারপরে নবুয়ত রিসালাতের ওই যে ধারাবাহিকতা, সেটা আবার আল্লাহ তাআলা বলেছেন সুম্মা জাআলনা আলা শরিয়াতিন, জাআলনা কা আলা শরিয়াতিন, আমরা তোমাকে একটা পরিকাঠামোর উপরে দাঁড় করেছি, ফাত্তাবিহা, তুমি অনুসরণ করো এইটা। তো ইমাম ইবনে তাইমিয়া এই ধারাবাহিকতার, অর্থাৎ রেসালাত এবং রেসালাত অনুযায়ী আইন কানুন এটা সেটা যা যা রেসালাতের মধ্যে অনুষঙ্গ হিসেবে আছে, এই ধারাবাহিকতা, যেটা ওহির জ্ঞানের ভিত্তিতেই। আবার ওহির জ্ঞানের ভিত্তির আরেকটা সূত্র যেটা শিয়ারা আমাদের মধ্যে নিয়েছে, সেটা হলো ইমামিয়া, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছে না, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষের ইমাম বানাবো। এখান থেকে ইসমাইলিয়া শুরু হয়েছে, কথা বুঝছো? আবার এখান থেকে যে ভ্যাটিকান সিটি কি, পোপ, পোপ দ্য সুপ্রিম পাওয়ার, তিনি যা বলবেন ওটাই ধর্ম, এখানে কিতাব নাই। ইহুদিরা খ্রিস্টানদেরকে শিখিয়েছে, কথা বুঝছো, যে আমাদেরও কিতাব আছে, তোমাদেরকে কে বলছে কিতাব নাই আমাদের? আবার এই শিক্ষা শুরু হয়েছে তোমার স্পেনেরা আমাদের মুসলমানদের তৈরি করা ইউনিভার্সিটিতে, কর্ডোবা, গ্রানাডা, সেখানে সেই সমস্ত ইউনিভার্সিটিতে শিখে এই খ্রিস্টান ছেলেরা, ইউরোপের ছেলেরা গিয়ে বলছে আমাদের তো কিতাব আছে, অ্যান্ড দে স্টার্টেড দ্য প্রোটেস্ট, এদেরকে প্রোটেস্ট্যান্ট বলে। হলো, তো এই যে দুইটা ধারা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা একেবারে খুব বেশি আবেগী হয়ে যায়, আর একটা সলিড, ভাই কি হলে মানতে হয়, কতটুকু মানলে চলে সেইটুকু দেন, আমি ওইটুকু অনুযায়ী অনুসরণ করে আমি চলে যাব। আর একটু খেয়াল করলে তুমি দেখতে পাবা, সেটা হলো যে সাবিনদের কথা কেন বলা হয়, সাবিনদের নামটাই উল্লেখ করা কেন হয়? হয় এই কারণে যে দাউদের কিতাব কিন্তু, জাবুর কিন্তু দুই কিতাবের মাঝখানে, আবার সেই জাবুরও অনুশীলনেরই কিতাব, যেটা দাউদকে বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক, অর্থাৎ কিতাব দিয়েই করবা। এখন এই হক একটা প্রশ্ন থেকে গেল, ওয়া আতাইনা দাউদা জাবুরা, এই তো আলাদা করে আল্লাহ বলেছেন আমরা দাউদকে জাবুর দিয়েছি। তাহলে এখন দাউদের কিতাব কি স্বতন্ত্র কিতাব ছিল? এটা একটা প্রশ্ন। তাহলে তার নমুনা থাকলো না কেন? একটা লন্ডন এয়ারপোর্টে আমার সাথে বিগত 35 বছর আগে একটা গ্রুপকে দেখলাম, মুসলিম প্রোগ্রাম কিসে বলে আমরা দাউদের অনুষ্ঠান, হ্যাঁ মানে আছে আছে, তো এদেরকে বোধহয় সাবেই বলা হয়, কথা বুঝছো? এটা আমরা অনুমান করি, কিন্তু সর্বোপরি আমরা ভাগ্যবান এই অর্থে যে আমাদেরকে সুপ্রিম কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং তার চিন্তা ভাবনা করার সুযোগ দিয়েছেন। আমরা এই নিয়ে আলোচনা করি, এটা পড়ি এবং আমরা এই সমুদয় আলোচনা করতে পারি, বুঝতে পারি এই ব্যাপারে। আশা করি কিছুটা হলেও আমি একটু পেরেছি। কিন্তু উনি আরবি, উনি তো এটা জানতেন, মানে নিজেকে রোধ করা যায় না, নিজেকে রোধ করা যায় না। আমি এইভাবে ভালোবাসি। নিজস্ব কোনো রচনা ছিল না, এই যে উনি যেভাবে মানেন, মানতে সুফিজমের উপরে ওনার নিজস্ব কোনো লেখা? আমি সুফিজম কিন্তু তোমাকে দেখালাম না, রাহবানিয়াত যেটা, এই যে রাহবানি, এখন এটা এক একজনের অপশন।
এটা তুমি কি করবা? মাসনবী, হ্যাঁ, মাসনবীও তো সেটা ওই সুফিজমেরই একটা উৎসাহ প্রেরণা দেয়। এবং তুমি বোঝো যে আমাদের দেশে মসনবীর দর্শ হতো, হতো। আমার বড় ফুপা তাই করতেন। আমাদের বাসাই হতো, তাহলে বলো, মানে আমার দাদার আমলে মাসনবী দর্শ হতো, হ্যাঁ। এবং কতটা অনারেবল ছিল রবীন্দ্র পরিবারে মসনবীর চর্চা ছিল একটা যথারীতি, বুঝছো? ফার্সিতেই তো এখন এইটা উনি, তোমার প্রশ্ন হলো যে জানার পরেও তিনি কেন থেকে গেলেন। এখন এই যে থেকে যাওয়ার ব্যাপারটা, যেমন আমাদের এখানেও তুমি দেখো, এই যে জামাত ইসলামী তৈরি হলো, আমার বাবা, তোমার এটা একটু বলতেই হয়, আনতেই হয় ব্যাপারটা, এদেশের এই যে ইসলামের আধুনিক যে সংস্করণের পিতা কিন্তু তিনি। কথা বুঝছো? ইসলাম আগে ছিল ওই পালকি চড়া, বোটে চড়া, ওই রহবানিয়তের মধ্যেই ছিল। সেটাকে মাঠে ময়দানে, রাজনীতির ময়দানে নিয়ে আসা, এইভাবে একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা, এটার একটা, যাই হোক, যতটুকু মানে বলতে পারলাম। তো এটা তিনি করেছেন। তো তিনি আবার তাইমিয়ার অনুসারী, আর আমাদের যত পীরেরা আছে এরা সবাই আরাবিয়ার অনুসারী, বুঝছো? আবার ওই কথা বুঝছো কি এখানে ওনাদের একটা বিপদ, মানে বিরুদ্ধে একটা পাইলেই মানে একটু হুজুরদের মধ্যে প্রবণতা। কথা বুঝছো? তো এখন ওইটা যেমন একদম হতে একদম হালকা হয়ে গেছে। যেমন ইমাম ইবনে আরবি যেই ইমামিয়াতের কথা বলছে, সেই ইমামিয়াতের চর্চা করে শিয়ারা, এটা মানতেই হবে। এখানে আমি পক্ষে বিপক্ষে না, যদি নিরপেক্ষ হই, জাজমেন্ট যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি বলবো যে ইরানিরা সেই অনুযায়ী তারা সেই মানে ইমামিয়াতের দায়িত্বটা তারা পালন করে এবং তারা অনুসরণও করে। শুধু সিরিয়াসনেস না, মানে কল্পনাই করা যায় না যে কতটা মুসলিম বিশ্বের আর কোন দেশের মধ্যে সিরিয়াসনেস আছে, কতটা বোঝো না? তারা মাসে বেতন যেটা পায় 5 ভাগের 1 ভাগ ইমামের হাতে তুলে দিয়ে আসে। আর ইমামরা একদম সেই গ্রাসরুট লেভেল পর্যন্ত। আসলে দারিদ্রতা বলতে যেটা পাবলিক দারিদ্রতাটা বোঝায়, সেটা কিন্তু ইরানে নাই। সাধারণের যে দারিদ্রতার যে লেভেলটা, সেটা কিন্তু ইরানে নাই। হ্যাঁ, না খেতে পারা, বেসিক যে সমস্ত নিডস আছে সেগুলো না পাওয়া, হ্যাঁ, যেমন স্যানিটারি নাই, এরকম কোনো ইরানি নাই। পাকঘর নেই, এটা নাই, ওটা নেই, তার বেসিক ফুড নাই, এরকম কোনো ইরানি নাই। ইমামদের নেটওয়ার্ক সেই পর্যন্ত গিয়ে পৌঁছায়। এবং যে কারণে আয়াতুল্লাহ খোমেনি শেষ পর্যন্ত যখন দাবি উঠল 29 জন আয়াতুল্লাহ, তখন তার সময় অনেক আয়াতুল্লাহ হয়েছিল। তো তারা বসে যখন বললেন যে এটা আমাদের তোমার এই ব্যাপারটাকে জাতীয়করণ করা হোক, ন্যাশনালাইজড করে দেওয়া হোক, যে আর আয়াতুল্লাহর দরকার নেই। মানে আয়াতুল্লাহদের যে সেপারেট একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, এটা যেন না থাকে। তাদের স্কুল, তাদের কলেজ, তাদের থিঙ্কিং, তাদের প্রিন্টিং, সব কিছু সেপারেট। তাদের এলাকা, তাদের কালেকশন, তাদের ডিস্ট্রিবিউশন, তাদের সব। তো অনেক চিন্তা ভাবনার পরে আয়াতুল্লাহ করবেন না, इसको अपनी हाल पे छोड़ दो, ये जैसा है वैसा ही रहेगा। এখন সত্যিকার অর্থে একজন আল্লাহর প্রিয় মানুষ, প্রিয়ভাজন মানুষ যখন একটা রায় দেন, তখন তার যে যুগান্তকারী একটা এফেক্ট হয়। যদি আসলে সেই সময় জাতীয়করণ করতো, তাহলে ইরানের এই ব্যালেন্সটা থাকতো না, থাকায় রাখাই যেত না। এখনও যেমন মানে তোমার ইমামিয়াতের পাওয়ার এতটা, যত কিছুই হোক ইমাম বললে সব হাওয়া হয়ে যায়। হ্যাঁ, এবারে যুদ্ধে তো সে ভালোই কারিশমা তো অভ্যন্তরে। তো এখন তোমার প্রশ্নটা কি পারলাম একটু কাছাকাছি আসতে? সব উত্তর দিতে পেরেছি এটা দাবি করিনি, কিন্তু প্রশ্নটা কেমন ছিল? আমার আগে যেটা ভাবছিলাম সেটা পেয়েছি। হ্যাঁ, মানে দিবার প্রশ্ন ছিল যে ইমাম আরবি জানতেন যখন, সব এত বড় একজন জ্ঞানী মানুষ, তিনি এই রুহবানিয়া এর মধ্যে রয়ে গেলেন কেমন করে, ইসের মধ্যে, সুফিজমের মধ্যে থাকলেন কিভাবে? তারপরেও ব্যক্তিগত তোমার যেটাকে বলে চয়েস, যেটা আর কি কথা বলছি। দেখো,
এই এই জায়গায় আমার দুই খালু, তারা একজন শর্ষিনা মাদ্রাসার প্রিন্সিপাল মেজো খালু, আর বড় খালু তিনি মাদ্রাসার মালিক আরও দক্ষিণে। কিন্তু আমাদের বাড়িতে আসলে নামাজে দাঁড়ালে আব্বাকে আগায় দিতে মাওলানা আপনি জান, এরা বয়সেও বড়, দাড়িও বড়, কাপড়েও বড়, পাগড়িতেও বড়, কিন্তু তারা আব্বার তাই নিয়েকে তারা সমর্থন করলো। আপনি জান তারা এটা নিয়ে আমরা অনেক কিছু কানা ফুসফুস করতাম, মা খালি বলতেন খবরদার চুপচাপ। উনিও তো সামনে যেতে। এখন ওই যে উনি তো জানতেন যে এদের পিছনে নামাজ হয় না। হ্যাঁ, মানে ওরা তো বুঝতো যে ওরা পড়াশোনা নাই ভাবে, হ্যাঁ। এটাও তো ওরা বুঝতো। কথাটা বলছি। আপনার বাবা তাহলে এটা কি উনি কি ইমাম আরবি ওনার এই দিকটা কি শয়তানের কোনো প্ররোচনা এর মধ্যে ছিল কি? এখন আমি তোমাকে কি দেখালাম দাদা ভাই, আমি তোমাকে সূরা হাদিদ খুলে দেখালাম, কত বড় একটা কারণ এখন তোমায় বলি, জ্ঞানী একটা মানুষ। হ্যাঁ না না, কিন্তু তুমি আমাকে এখানে যেটা সূরা আরাফের এই ব্যাপারটা নিয়ে নাও, তাহলে আরো ইয়া হবে। জ্ঞানী কি কোন সেন্সে, আপনি যে জ্ঞানী বলতেছেন কি জ্ঞানী ধরনের বলতে জ্ঞান? আমি বলছি যে ইসলামিক জ্ঞানের হ্যাঁ, জ্ঞান সাধনায় অনেক অনেক জ্ঞান অনেক বলতে কি এখানে যে বাসায়ের একটা কথা আছে না যে তার অন্তরটা আলোকিত, ওই ধরনের কিছু? না না, মনে করো যে মানে একটা দুটি স্কুলের ধারা, তো দুটি স্কুলিংয়ের ধারা, একটা হলো এলমি ধারা আর একটা হলো রুহবানিয়াতের ধারা, কথা বুঝছো, এবং দুটোই কেউ কাউকে ঠেলে ফেলতে পারে না। তাদের নিবেদন আল্লাহর প্রতি একেবারে সর্বৈব, আর এদের নিবেদন যৌক্তিক, এরা লজিক চায়। ওরা বলছে যে আল্লাহকে মানতে গিয়ে কিসের লজিক, আবার আল্লাহকে দেবো সব দেবো। কাহাফের একটা দলকে বলছে না, যারা দিবারাত্রি হানাফিরা। তাদের কারা কারা কিন্তু তার কারা কাহাফে একটা দল, তাদের যারা দিনে রাত্রি ডাকে আল্লাহকে, তাদের সাথে তুমি থাকো। তাহলে কি একটা উদাহরণ? এটা রসুলকে যে বলেছেন, জি, জি, জি। ওটা ওই রসুলের পরে। আরে ভাই, এখানে কি একটা এই ব্যাপারটা নিয়ে আপনার সাথে কিন্তু আমার তর্ক, মানে একটা হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ কথা হয়ে যায় আর কি। হ্যাঁ এই যে ঈসা চলে যাওয়ার পরে এই যে আমরা জানি যে 7 স্লিপার্স এর কথা জানি, হ্যাঁ এখানে আমরা সেটা পাচ্ছি। হুম। কিন্তু আপনি তাই নিয়ে বা এই যে আরেকজনের নাম বললেন, ওনারা এই ধারে কাছে পাওয়া যাবে, এই 7 স্লিপার্স এর ধারে কাছে পাওয়া যাবে এদেরকে? হ্যাঁ পাওয়া যাবে? হ্যাঁ। তাহলে তো ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে বাবা। কিছু লোক আলোকিত হয়েছে, আপনি যেভাবে ক্যাটাগরি ডিনায়ালে যান সে সেভাবে না। না না, আমি ডিনায়ালে হ্যাঁ, সুন্দর 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 বিউটিফুল, তুমি কষ্টটা যে ধরেছো হ্যাঁ, সুন্দর। কারণ এইখানে আসলে আবিষ্কার হচ্ছে না। আমি যেটা আমার কাছে যেটা বোধ হচ্ছে, এটা আপনারা বারবার আমি বলি, কিন্তু আপনি বলেন যে না, এটা হচ্ছে যে বীজ ঠিক আছে, কিন্তু এরপরও কিছু কিছু মানুষকে পাওয়া যায়, এবং শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন শতাব্দীতে এনলাইটেড মানুষ আসছে, আছে আছে তাদের লিটারেচার দেখলে আছে। বোঝা যায় যে এরা আসলে জ্ঞান করতে পাইলো, হুম, খুব সুন্দর প্রেডিকশন করে, খুব সুন্দর, বলতে। কিন্তু একটু কোথায় থেকে একটু আসলো এগুলো? আমি যে একটা জায়গায় দাঁড়ানো, সে দাঁড়ানোটাও তুমি মনে করো না যে ওটা কোনো ইমোশনের উপরে দাঁড়ানো, এটা মনে করো না। মনে করি না। আচ্ছা, কেন আমি তাদেরকে ইভ্যালুয়েট করেছি, মূল্যায়ন করেছি? তারা আমার সারা জীবনের সাধনার জিনিস, তাদেরকে ভালোবেসেছি সাংঘাতিকভাবে। কিন্তু তুমি এখন যেই প্রশ্নটা তুমি করলে, জানার পরেও কেমন করে আমি আমার নিজেকে প্রিভিলেজ দিলাম, মানে একটা জিনিস আমি বুঝতেছি যে এটা একটা মানে নষ্ট করবে ব্যাপারটা। এখন আমি এটা দেখাই নেই, তারপর তোমাকে বলি। হ্যাঁ, 75টা দেখো, 175 আগের কিতাবের লোক, সূরা আরাফ। আমি না না না, মানে আল্লাহ কোরআনে উল্লেখ করতে বাধ্য হয়েছে হ্যাঁ। যে 7টা ছেলে এই ধরনের, সাধারণ তো বলে নাই সংখ্যা, এই ধরনের লোকেরা ছিল, তারা আসলে ব্যাপারটা বুঝে গেছিল, হ্যাঁ কিন্তু পুরা জাতি কিছুই বুঝতো না। হ্যাঁ তাইমিয়া আর হচ্ছে আরেকজন কি বলে, এই ভদ্রলোকরা এই ধরনের কিছুতে আসছিল কি না, এনারা ঠিক 7 স্লিপার্সদের মতো ওই রকম না। 7 স্লিপার্সরা আমি আরেকটু বললে তাহলে বুঝুন, মানে এরপরে যদি কোনো কিতাব আসতো, এদের এই মর্যাদা আছে কি কিতাবে উদাহরণ হিসেবে আসতেন? তাইমিয়া সাহেব আসতো, ঠিক আছে, তাইলে আসতো, ঠিক আছে, আসতো। ফাইন। ইমাম ইবনে তাইমিয়া এবং তোমার জাকালা ইবনে আরবির কথা আসতো, যেমন এইভাবে আসতো, খেয়াল করো। যেমন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযিনা আতাইনাহুম আয়াতিনা ফানসালাখা মিনহা, এই যে পিছলে গেল, তা থেকে কিভাবে পিছলে গেল? 175 সাল। ফেইল্ড কেস কিনা এই যে পিছলানোটা কি, সেটা এই পিছলানোটা কিন্তু পরে এসে আল্লাহ ভেঙেছেন।
ফাতবাহু শয়তান, মানে যে একটু পিছলে গেল সঙ্গে সঙ্গে ধাওয়া করলো শয়তান, ফাকানা মিনাল গাবিন, এবং শয়তান একেবারে তাকে নিয়ে গেল একেবারে বিদ্রোহীর পর্যায়ে নিয়ে গেল। ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, তাহলে আমরা তাকে আরো অনেক উপরে তুলতাম তা দিয়ে, অর্থাৎ ওই আয়াত দিয়ে। জসিম, এখানে কিন্তু তোমারও সমস্ত প্রশ্নের উত্তর এখানে পাওয়া যায়। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে পৃথিবীতে একটু খ্যাত হতে চাইল। ওয়াত্তাবা হাওয়াহু, বাস এইটা। একটু তুমি নিজের কথা যদি শোনো, বুঝছো? এখন তুমি এই কথাটারই তুমি মেরামতটা দেখো। ইয়া দাউদ ইন্না জাআলনাকা ইন্না খলিফাতান ফিল আরদ, তাই না? তোমাকে আমরা নিয়োগ করেছি, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে ফাহকুম বাইনান নাস বিল হক, 26 38-এর 26। ফাহকুম বাইনান নাস বিল হককে ওয়ালা তাত্তাবি আল হাওয়া। এই দেখছো, একটু ভালো করে দেখে নাও। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে ফাহকুম বাইনান নাস বিল হক ওয়ালা তাত্তাবি আল হাওয়া ফায়ুদিল্লাকা। তাহলে তুমি যদি তোমার মনের কথা শোনো, তাহলে সে মন ভ্রষ্ট করে দেবে তোমাকে আনসাবিলিল্লাহ, আল্লাহর পথ হতে। এখন এই জায়গাটায় যেমন জসিমের অ্যাগেনস্টে আমি যে একটা স্ট্রং পদক্ষেপ মানে তোমার অবস্থান নিয়েছি, সেটা কি? তোমার প্রশ্ন হলো জানার পরেও কেন ঠিক থাকতে গেলেন ওই তোমার যাকে বলে যে রাহাবানিয়াতের মধ্যে বা ইসের মধ্যে, তোমার কি জানি বৈরাগ্যবাদের মধ্যে থাকতে গেলেন। এখন বৈরাগ্যবাদ যদি আল্লাহর পছন্দ হয়, মানুষ তো আল্লাহর পছন্দ করাতে পেরেছিল। তুমি বুঝছো আমার ভাই কথাটা? ওইটাকে আল্লাহ পছন্দ করতেছিলেন, করেছিলেন। এটাও বলছে ডাকতে পারেনি। আল্লাহ নিয়মটা আল্লাহ দেন নাই, কিন্তু ওরা আবিষ্কার করছে, তারপরে আল্লাহ সেটা পছন্দ করেছিলেন নিবেদনটা। না না, কিন্তু এর বরাবর আর বলবা না। কিন্তু যেহেতু মেনটেইনার মানুষ, মানুষের পক্ষে তো আসলে কোনো কিছুকে মেনটেইন করা সম্ভব না হয় যদি যেটা আল্লাহর না। কিন্তু আল্লাহর করুণা ছিল তার উপরে। কিন্তু আমি দেখলাম কি, আমি দেখালাম তোমাকে এখানে যে আনলাম, এখানে আনলাম, আরাফে আনলাম, যে এই ইমাম ইবনে তাইমিয়া এবং ইবনে আরবি তারা শয়তানকে এন্ট্রেন্স দেন নাই। ওনারা যুগশ্রেষ্ঠ এই কারণে একটা চয়েস দিয়েছেন বৈরাগ্যবাদের, যে আল্লাহর জন্য সব কিছু দিয়ে দাও। আর এক ইমাম ইবনে বলছেন না, আল্লাহর জন্য একটা আল্লাহ যে পরিকাঠামো দিয়েছেন, রসুলকে যে আল্লাহ শরিয়তের ওর উপরে দাঁড়াও, এইখানে তারা অবিচল। এখন তুমি অপশন দিলে এইটা, হ্যাঁ শোনো না, যে আমার যে একটা যৌক্তিক অবস্থানে লজিকের উপরে দাঁড়িয়ে গেলে তার মানুষ নিশ্চিন্ত হতে পারে, কারেক্ট। কিন্তু আমি একটু রোমান্টিক। আপনি রোমান্টিক বলছি কথাটা, ওরা ঠিক ওই যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আসে না। না না, আমি বলছি কি, মানে একদম তুমি যেমন বললা যে না 100% তোমার ঈশ্বর উপরে দাঁড়ানো এটা ঠিক উচিত, তাহলে মানুষের বিপদ থাকে না। কিন্তু মানুষের ভিতরে নিজস্ব চয়েস যদি সামান্য একটু থাকে, সেটার যে ভবিষ্যৎ ভালো না, সেটাই হলো সেটাই হলো সুফিজমের মানে পতনের কারণ। সেটা থাকবে না রাস্তায়, এই যে শয়তান নিয়ে যাবে। আর এখানে আমি দেখালাম এই যে সেই বনি ইসরায়েলের আলেমের ব্যাপারটা দেখালাম, যে তাকে
আল্লাহ আরও উপরে তুলতেন, মানে সম্ভাবনা যদি শরীয়তের উপরে থাকতো। কিন্তু সে নিজে একটা কিছু করতে গেলেও, বলতে গেল, একটু হতে গেল, শয়তান ধরে গলায় গামছা দিয়ে নিয়ে থেকে একেবারে বানিয়ে দিল, যা কুত্তা বানিয়ে দিল, কামাসালিল কলব। দুনিয়া খাবি খা। এই পীরদেরকে যেমন কুকুর বানিয়ে দিয়েছেন আল্লাহ। এরা তো টোটাল ব্যর্থ হয়ে গেছে, ব্যর্থ কেন বলবা, কুকুর বলবা। শেষ হয়ে গেছে এরা। এবং এই জাতীয় সেই কুকুরের মতো সা মাসালুল কম, বলো। আসলে কি হ্যাঁ। করছে যে এরা? মানে কমপ্লিটলি সেন্সলেস কি হলে যেটা সূরা তওবা অভিশপ্ত করা হয়েছে, মানুষের পয়সা অবৈধভাবে খায়। খায় কি করে এরা এই পয়সাগুলো, যেটা মানুষের ভিক্ষার পয়সা? মানে আবার সে পয়সা কাউন্টও হয় 1000 কোটি টাকার সম্পদ, 1300 কোটি টাকার সম্পদ। BMW-তে চড়ে। এই পয়সা তাদের কি করে হয়? পয়সা দিয়ে গাড়ি আছে। দরবেশেরা হ্যাঁ, দরবেশরা BMW-তে চড়ে। আবার এরকম 36 পদের লম্বা লাইন দিয়ে খায়, তাদেরকে খাওয়ায় এবং তারা খায়, ভোগ করে তারা, বুঝছো? আবার সেগুলোকে লিগ্যাল বলে, কারণ জান্নাতে গিয়া তারা বেচারাটা তো আইটেম কভার করতে পারবে না, তো এই জন্য এখান থেকে প্র্যাকটিস করে যায়। রক্তমুদ্রা বলতে কিছুই না। আইটেম কভার করতে পারবে না। কারণ এত আইটেম খাবে না তারা। হ্যাঁ, আল্লাহ পেটও দিছে ওদের এক একজনের। বুঝেছো? তাহলে এখন এখানে তুমি দেখলা এই 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 দুটা না, এখানে পার্থক্যটা একটু খেয়াল করো। এখানে আমি তোমাকে এক দেখালাম দাউদের, যে তুমি তোমার নিজের কথা শুনো না। এই সূক্ষ্ম পার্থক্যটা কিন্তু তোমাকে একদম রাখতে হবে। দাউদ বেচারা রেসালাতের কাজ করতেন, 24-এ তিনি বলে ফেললেন হুট করে যে এরকম মানুষের মধ্যে করেই, আবার এটাও তিনি বললেন করে না কেবল যারা বিশ্বাস এনেছে, ও আমিরুস সলিহাত, এটাও তিনি বললেন। তিনি কিন্তু ইমামিয়াতে চলে যাননি, শরিয়াতেই ছিলেন। শরিয়াতেই ছিলেন, কিন্তু তারপরেও কথাটা কিতাবের বাইরে, কথাটা তোমার। অর্থাৎ এর চাইতে বড় হাদিসের অস্বীকারী আয়াত কোরআনে আর নাই। রাসূল কিছু বলার ক্ষমতা রাখেন না, কিছুই না, একেবারে কোথা থেকে দেখে? কিছুই না। ভলিউম হাদিস হ্যাঁ, চলে আসে। তাহলে বাদহুম আলা, আচ্ছা কথা বুঝছো? তখনই ওয়াজান্না দাউদ আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু, এই ব্যাপারটা কিন্তু সঙ্গে সঙ্গে ডিজলভ হয়ে গেল। তিনি ফিরলেন যে না, ওই যে দাউদ মনে করতে পারলো, বলল যে না, কথা বুঝছো? তারপরেও উপদেশটা আল্লাহর, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক, ফাহকুম বাইনান নাস বিল হক। বিল হক কথা বুঝছো? ওয়ালা তাত্তাবিআল হাওয়া, ওয়ালা তাত্তাবি'আল সেখানে হাওয়া। তোমার মন কি বলে সেটা অনুসরণ করো না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। তাহলে ভ্রষ্ট করে দেবে তোমাকে আল্লাহর পথ থেকে। তো এই যে বনি ইসরায়েলের এই আলেম যাকে আয়াত দেওয়া হয়েছিল, সে মনকে শুনেছিল, শেষ পর্যন্ত সেই মন শয়তান চড়াও হয়েছে, কুকুর বানিয়ে দিয়েছে, জি, এবং গোটা জাতিকেও কুকুর বানিয়ে দিয়েছে। এরাই পোপ, আলেমগুলো হ্যাঁ, পোপ। পোপ খালি না, মানে এই ধরনের ধর্মীয় নেতৃত্ব, মানে যেই ধর্মীয় নেতৃত্ব কিতাবের বাইরে, জি, জি। ব্যাস। ওটাই তো দোষ। কিতাব ছুঁয়ে যখন ধর্ম বানাইতেছে। হ্যাঁ, কিতাবের বাইরে যে ধর্মীয় নেতৃত্ব, সেইটাকে ধরে নাও। তাহলে এখন দেখলা আরও কিছু দিলাম তোমাকে, যে বলা তাত্তাবিআল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। এখানে আরও একটা কথা আছে, যেটা যেমন ইমাম ইবনে তাইমিয়ার পক্ষে বা আমাদের বাবা পিতাদের পক্ষে, আর তোমার ইবনে আরবির পক্ষে। আচ্ছা, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা ভ্রষ্ট হয়ে যে পথ থেকে আল্লাহর, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। কেন? আগেই কিন্তু কষ্টটা বলেছে, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ। 38-এর বুবু, 38-এর 26, 38-এর 26। দাউদে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ
লাহুম আযাবান শাদীদ, কথা কিন্তু কমপ্লিট, যারা আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু সেই ভ্রষ্ট হওয়ার কারণটা আলাদা করে, বেমা নাসু ইয়াউমাল হিসাব, বিমা নাসু ইয়াউমাল হিসাব, ভুলে গিয়েছিল এসব। কাজের পরিণতি চিন্তা করতেছে না। তারা ভুলে গিয়েছিল এসব। হিসেবের দিনের কথাটা তারা হিসেব করেনি। তার মানে প্রত্যেক নবীকে হিসেবের দিন কি বলেছিল আর তোমাদের কাছে কি বলা হয়েছিল। কি বলো, হলো? এই তাহলে ওই এখন এখানে দাউদের ব্যাপারটা দেখো তো, এখন আরবি এবং ইমাম ইবনে তাইমিয়ারা এনাদের যে ব্যাপারটা, এনাদের রেশ কেন রয়ে গেল, তারপরে দেহলভী রহমতুল্লাহ আলাই কথা বুঝছো, তোমার অলিউল্লাহ দেহলভী, এনাদের রেশ কেন রয়ে গেল, এনারাই এই আমাদের এই পাক ভারত উপমহাদেশে জ্ঞানের আলো, একদম বাতিঘরের মতো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছুটা আলো ওনারা পেয়েছেন তো দেখা যাচ্ছে। হ্যাঁ, পেয়েছেন। আংশিক, তাহলে আংশিকটাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে। না, কিন্তু আমি যেটা বলছি সেটা একটু খেয়াল করো। কিন্তু এই মডেলটা হয়তো এভাবে ধরে ফেলতে পারে নাই। এইটা একটুখানি নিজস্বতা হ্যাঁ, থেকে গেছে। সেখানে দেখা যাচ্ছে আমরা কিছু না পাই, অন্তত পক্ষে সুতের একটা ভাগ ধরে হয়তো হ্যাঁ। বা ধরতে পারতেছি। হ্যাঁ, মানে একটুখানি নিজস্বতাও তারা রেখে দিয়েছিলেন। না, এটা হয়তো ওনারা আবিষ্কারই করতে পারেন নাই। পারে, আমি ওটাই বলছি। হিজরটা পরিষ্কার ছিল, ওটাই বলছি। তারা যে সামান্য তাদের নিবেদন ছিল, সাধনা ছিল, সব কিছু ছিল। এতটাই তারা ঢুকতে চেয়েছেন যে ওখানে শয়তান ঢুকবে না, কেউ ঢুকবে, এটা ওনারা খেয়াল ভাবেনি নেই কখনো, ভাবেনি নেই। ভাবেনি নেই যে কখনো। বাকারার 170 যে হ্যাঁ। তোমাদের পূর্বপুরুষরা একটা জিনিস বুঝতেই পারে না। হ্যাঁ, বুঝতেই, পরিচালিত। হ্যাঁ, কথা বুঝছো, যেহেতু কিতাবের চর্চা ছিল না ইত্যাদি। তো সেইভাবে আমাদের দেহলভী পরিবার 1100 শতকে, 1000 শতকে, তাই না? তারপর তোমার মোজাদ্দেদ আল ফেসানি, অর্থাৎ দ্বিতীয় সহস্র অব্দে 11 শতকে, ওনারা তো বেশি পড়েন না, 300-400 450 আজকের থেকে 1000 বছর আগের কথা বল, মোহাম্মদ থেকে 450 বছর পর। 450 বছর পরে তার বোঝা যাচ্ছে ধারাবাহিকতা ছিল কোনো না কোনো ভাবে। ছিল। কিন্তু জসিম যেটা বলে আর আমি যেটা বলি সেটা হলো যে কোরআন হলো বিস্ফোরক, এটা আমার বিশ্বাস। এইখানে জসিমকে তুমি ইমাম ইবনে তাইমিয়া ধরো, আর আমাকে তুমি তোমার জসিমকার কথা বুঝছো ইবনে আরবি ধরো, দুই মানুষের চয়েস, মানুষ দুজন একই জায়গায়, একই কিতাবের অনুসারী, সব ঠিক আছে। কিন্তু আমি বলতে চাই যে কিতাব পড়ার পরে আমার যে ফিলিংস হয়েছে সেটা হয়েছে কিতাব হলো বিস্ফোরক, একে আটকে রাখা যাবে না। মানে ওনারা পায় না, এটা তো আছে। মানে ওনারা পেয়েছেন, ওনারা চিন্তা করেছেন, কিন্তু ওনাদের চিন্তার সঙ্গে কথা বুঝছো, যেমন আমার বাবার একটু ত্রুটি ছিল কি, উনি ইমাম ইবনে তাইমিয়া, উনি যদি নিজে দাঁড়াতেন, উনি ওনার বস চিন্তা করতেছেন কাউকে, এমন কিছু কি? হ্যাঁ, উনি যদি অন্য কারো চিন্তার ছোঁয়াও না নিতেন তাহলে উনি একটা বিস্ময়কর হতেন, কিন্তু সেই সাহসটা ওনারা করেননি। কোরআন যেদিকে ডাকতেছে হ্যাঁ। প্রত্যেকটা মানুষকে, হ্যাঁ, তুমি হবা কি, সেই অ্যাবিলিটিটা পাননি ওনারা, কারণ কোরআনকে ওই রকম আমরা যেমন কোরআনকে দেখার সুযোগ পেয়েছি, এই সুযোগটা ওনাদের জীবনে ছিল না। ছিল না। মানে প্রচুর পড়ছে তো, হ্যাঁ। পড়ছে লিখছে খালি। আমরা এত বছর পরে এসেও মানে ওইটা নিতে ভয় পাচ্ছি যে সাহাবীরা কি করছিল আর ওরা হ্যাঁ। এত কাছাকাছি সময়ে কিভাবে যেতে সাহস করতে। গুরুজন ভক্তের কারণে এটাকে আমরা দোষ বলবো না। দেখো বাবা, মানে এই এলমি ধারাবাহিকতা, এই জ্ঞান গবেষণার ধারাবাহিকতা ওনাদের কারণেই আমরা পেয়েছি। ওনারা একটা সূক্ষ্ম ধারা, এই মরা নদীর ধারাটাকে ওনারা ধরে রেখেছেন বলেই তো আজকে আমরা পানির সন্ধান পেয়েছি। এটাকেও খুব একটা অবমূল্যায়ন করা যাবে না। তাহলে কি ওনারা নাজিল হওয়ার যে ব্যাপারটা এটা টাচ করতে পারবে না। হ্যাঁ, না, ওনারা ওই যে ওনাদেরকে যেভাবে যুক্ত করে দেওয়া হয়েছে ওনারা সেটা ভেবেছেন। ওনারা রসুলকে আলাদা করে কিছু ভাবতেই পারতেন না। তো তার নাজিলের টাচ না থাকার কারণে, হ্যাঁ, মানে নাজিল যে এটা সরাসরি, হ্যাঁ, কোরআনের মেসেজটা আসলে বাইরে হয় না ওনাদের কাছে। এই গ্যাপটা ছিল এখানে। একটু কমাও, বুঝছো কথাটা? না, এই যাই হোক, মানে কোরআনকে যেমন আমরা এখন আকারে আমরা একটু মানে এক ধরনের বেয়াদবও বলতে পারো, তাই না? আর তারপরে আবার বেড়া ভাঙা লোকও বলতে পারো, কথাটা বুঝছো?
তো এই ব্যাপারটা যেমন জসিম এসে আমার প্রাথমিক প্রথম দিকের যে দুর্বলতা সেগুলো দেখেছে। প্রচুর আজে বাজে কথা বলতাম, গালিগালাজ করতাম, বুঝছো, মানে ক্ষোভটা আটকে রাখতে পারতাম না। আমি তো এখন মেলা ভদ্রলোক, তাই না বাবু বলো? জসিম দেখেছে অসভ্যতার একদম চরম পর্যায়ে ছিলাম, কথাটা বুঝছো? তো এটা ক্ষোভটা আটকে রাখতে পারতাম না। নতুন নতুন তো প্রথম প্রথম বুঝতাম যে তুমি যেমন এখন যে প্রশ্নটা করলা ঠিক ওই রকম, যে এটা দেখার পরেও তো বারবার করে কেউ। আমার ছেলে যেভাবে চিৎকার করতো যে এটাই কেউ দেখে না। এই আয়াতগুলো কি কেউ পড়ে না? হ্যাঁ, তো আমাদের কাছে এই ক্ষোভটা নাই কেন? ক্ষোভটা আসলে আপনার বুদ্ধি চলে গেছে। হ্যাঁ। আপনি যেমন লোডটা নিছেন না, হ্যাঁ, লোডটা নিয়ে আপনি ওই কোথায় কোথায় বাড়ি খেয়েছেন এগুলো কিন্তু প্রচুর বলছেন। আমরা আমরা বুঝে গেছি লোকগুলা কারা। আমাদের আমাদের আর ভয় হচ্ছে না কিন্তু, এবং আমাদের ক্ষোভও নাই। হুম। এগুলো আসলে নন মানে ফেসিলিটেড লোক না, ফেসিলিটি পাচ্ছে না, তারা তো দয়ার বাইরে। ওর উপর আমি খেপার কোনো কারণ থাকতে পারে? আমি পাই এইভাবে হুম, ওরা তো মানে already আল্লাহর হুজুরদেরকে খেপার আমার মধ্যেই আছে। সমাজের স্বাভাবিক মানুষই মনে হয়, মানে এদের বরঞ্চ তারা একটু বঞ্চিত, হ্যাঁ, বঞ্চিত। মানে আল্লাহ খেপে জ্ঞানের গেলে- আলোটা তাদের মধ্যে নেই। আল্লাহ খেপে গেলে কি হয়? আল্লাহ খেপে গেলে সবসময় ধরে পিটায় এরকম না তো। আল্লাহ খেপে গেলে আল্লাহর পথ থেকে সরায় দেয়। এই তো, হ্যাঁ, তো সেটা তো ওদের হয়েছে না। আলহামদুলিল্লাহ। তো আমি এবার তোমার প্রসঙ্গটা শেষ করে আমি এবার একটু প্রসঙ্গ বলবো এই আলোচনায়, একটু কাটো।